16 জুলাই ক্রিকেট ভক্তদের জন্য একই রাতে উপহার নিয়ে হাজির দুই বড় ম্যাচ। রাত 7:30টায় শুরু হবে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার তৃতীয় ও শেষ টি-20 ম্যাচ। আর ঠিক 8:30টায় গ্লোবাল সুপার লিগের পরীক্ষিত দল রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 7 উইকেটের হার বাংলাদেশের, তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। শ্রীলঙ্কাকে 94 রানে গুটিয়ে দিয়ে 83 রানের বড় জয় পায় লিটন দাসের দল। এক সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচটি তাই অলিখিত ফাইনাল। অন্যদিকে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেট। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল সুপার লিগ, যেখানে খেলছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। আগের আসরে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এই আসরেও অপরাজিত। 2 ম্যাচে 2 জয়ে দারুণ আত্মবিশ্বাসী নুরুল হাসান সোহানের দল। গায়নার সমান পয়েন্ট নিয়ে আছে টেবিলের 2-এ। বল হাতে আগুন ঝরাচ্ছেন বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। এদিকে সাকিবের দল দুবাই ক্যাপিটালস 3 ম্যাচে জিতেছে মাত্র একটিতে, আছে টেবিলের 4-এ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্যাটে বলে আলো ছড়ালেও পরের 2 ম্যাচে নিজেকে হারিয়ে খুঁজছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। এই ম্যাচে তাই দলের জয়ের পাশাপাশি নিজেকেও খুঁজে পেতে চাইবেন এই তারকা অলরাউন্ডার। ক্রিকেট প্রেমীদের কাছে কালকের রাত হতে যাচ্ছে চরম উত্তেজনাপূর্ণ। তবে প্রশ্ন থেকেই যায়, জাতীয় দলের সম্মান নাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মোহ, কোনটি বেশি টানবে ক্রিকেট দর্শকদের? সেই উত্তর মিলবে বুধবার সন্ধ্যায়। তাসবিহ হরুন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।